This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জোর করে বিষ খাওয়ানোর অভিযোগ উঠল। 1 মাস লড়াইয়ের পর বাঙ্গুর হাসপাতালে কলেজ ছাত্রের মৃত্যু। এই ঘটনা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে। অভিযুক্ত যুবক পলাতক, তার বাড়িতে ভাঙচুর, আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিকের সঙ্গে। সৌভিক, মূল অভিযুক্ত যে যুবক যাকে ফেরার একটু আগে তুমি জানাচ্ছিলে, তাকে ধরতে পুলিশি তৎপরতা কেমন? দেখো, পুলিশের তরফ থেকে পরিবারকে আশ্বস্ত করা হয়েছে যে মূল অভিযুক্ত তাকে ধরা হবে, এবং যদিও পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু পরিবারের লোক প্রশ্ন তুলছে। তার কারণ মূলত গত মাসের 25 তারিখের এই ঘটনার পরে 30 তারিখে পরিবারের তরফ থেকে বিষ্ণুপুর থানায় অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কোনো রকম পদক্ষেপ নেয়নি। এবং গতকালকে যখন এই ঘটনা ঘটে, অর্থাৎ এই ছাত্রী যখন মারা যায়, তারপরে এই উত্তেজিত জনতা এবং পরিবারের লোকজন যখন সেই যুবকের বাড়ি চড়াও হয়, তার আগেই কিন্তু সেই যুবক এবং তার পরিবারের লোকজন সেখান থেকে পালিয়ে গেছে। তবে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু এই অভিযুক্ত যুবক এবং তার পরিবারের খোঁজ চালাচ্ছে পুলিশ, যদি এখনো পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। এই ছাত্রীর পরিবারের লোকজনের বক্তব্য যে এই যে বিশাল নস্কর যে মূল অভিযুক্ত, তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যদিও পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু একটু হলেও ক্ষোভ আছে এলাকায়। ধন্যবাদ সৌভিক। ও বলছে মানে ও মা আমার তুমি এতে নিয়ে চলো, ডাক্তারখানা নিয়ে চলো, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তখন আমার মানিককে নিয়ে চলে গেছি, কস্তুরী ডাক্তারকে বলেছে। তখন ও বলেছে কি ছিল আমি জানিনি, সবুজ রঙের ওই আমার খাইয়েছিল। তখন ওনারা বলে ওটা খাইয়েছে, বলে ওই আমার খাইয়ে দিয়েছে। এর সঙ্গে শাসক দলের কিছু কর্মী জড়িত আছে এবং পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয়। আজকে আমি এফআইআর করেছি 30শে নভেম্বর, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। 1 মাস হয়ে গেল, আজ পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেনি পুলিশ। আমার সঙ্গে যারা সহমর্মিতা দেখিয়েছে তাদেরকে অ্যারেস্ট করলো পুলিশ 12 ঘন্টার মধ্যে, আর আমার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করলো। আজকে 1 মাস হয়ে গেল, একজনকেও অ্যারেস্ট করলো না। বাংলায় জঙ্গলরাজ চলছে, এপ্রিলের পর আসবে সুশাসন। মোদির সুরে সুর মিলিয়ে দাবি শুভেন্দু অধিকারী। অনেক খেটে 2011-এ পরিবর্তন এনেছিলেন, কিন্তু গরিব মানুষের কোনো পরিবর্তন হয়নি, দাবি বিরোধী দল নেতা। জঙ্গলরাজ চলছে কেন? সুশাসন এপ্রিল মাসের পরে আসবে। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য ভারতীয় জনতা পার্টির সরকার হবে, সেই সরকার প্রকৃত সুশাসন দেবে। 11তে আমরা লড়ে খেটে অনেক করে মানুষকে বুঝিয়ে পরিবর্তন এনেছিলাম, সেই পরিবর্তন আসল পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনের সুফিয়ানের বাড়ি হয়েছে, শাহাউদ্দিনের বাড়ি হয়েছে, গরিব মানুষ গরিব থেকে গেছে। আসল পরিবর্তন এবারেই আসবে, সেটা নরেন্দ্র মোদীজির আদর্শে তার নেতৃত্বেই আসবে। অটলজির স্বপ্ন পূরণ হবে, সেই সরকার তৈরি হবে। আপনারা শুনলেন, আসল পরিবর্তন আসেনি, আসল পরিবর্তন আসবে এপ্রিলের পর। বাংলায় জঙ্গলরাজ চলছে, এপ্রিলের পর আসবে সুশাসন। মোদির সুরে সুর মিলিয়ে এবার দাবি বিরোধী দল নেতার। অনেক খেটে আমরা 2011-এ পরিবর্তন এনেছিলাম, কিন্তু গরিব মানুষ আরো গরিবই হয়েছে, গরিব মানুষের অবস্থার কোনো পরিবর্তন হয়নি, এবার দাবি করলেন বিরোধী দল নেতা। আপনাদের বক্তব্য শোনাছিলাম শুভেন্দু অধিকারী, যেমনটা তিনি বললেন বাংলায় জঙ্গলরাজ চলছে অভিযোগ করলেন তিনি। আসন্ন নির্বাচনে তিনি দাবি করলেন যে বিজেপি সরকার তৈরি হওয়ার পরেই সুশাসন আসবে। মোদির সুরে সুর মিলিয়ে শুভেন্দু অধিকারীর দাবি যে সুশাসন আসবে এপ্রিলের পর। পরে খবরে নজর রাখবো, ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে পিটিয়ে খুনের অভিযোগ। ওড়িশার সম্বলপুরের চাঞ্চল্যকর ঘটনা, বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুন, অভিযোগ তৃণমূল কংগ্রেসের। সরাসরি বিজেপিকে নিশানা করছে শাসক দল। বিজেপি অবশ্য তৃণমূলের তোলা অভিযোগ খারিজ করে দিয়েছে। মৃত জুয়েল রানা, তার বাড়ি মুর্শিদাবাদের সুতিতে। 5 দিন আগে ওড়িশার সম্বলপুরে একটি বহুতল নির্মাণের কাজে যান জুয়েল, তার সঙ্গে যান আরো বেশ কয়েকজন যুবক। তাদের মধ্যেও 2 জন হাসপাতালে ভর্তি, জখম অবস্থায়। ভিন রাজ্যে বাংলা শ্রমিক খুনে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। উড়িষ্যাতে সম্বলপুরে তাদের উপরে আক্রমণ, ওই এক তকমা লাগিয়ে যে তোমরা বাংলাদেশি, তোমরা বাংলায় কথা বলছো, তোমরা বাংলাদেশি। আক্রমণ করেছে, একজন মারা গেছেন।
কেন সকলেই নীরব? ভারতীয় জনতা পার্টির এত বড় বড় তাবড় তাবড় নেতা নেত্রীদের বলছেন, আপনারা নিশ্চুপ কেন? বাঁচতে চাই তাই বিজেপি তাই বলে একটা লিখেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীও তার বক্তব্যে এই স্লোগানটাকে বলেছে। তাহলে কি একবারই প্রকাশ্যে হুমকি যে যদি বেঁচে থাকতে চাও তাহলে বিজেপিতে এসো? এটা কি সরাসরি ওই হুমকি আমরা দেখছি ভারতীয় জনতা পার্টির থেকে? কারণ বাংলায় কথা বলছেন, বিজেপি করে না, তাহলে তার উপরে আক্রমণ এবং হত্যা, যেটা সদ্য উড়িষ্যাতে আবার হল। সে বাংলাদেশি ছিল কি ছিল না, বাংলা ভাষী হওয়ার জন্যই তাকে পিটিয়ে খুন করা হয়েছে, সেটা তদন্ত সাপেক্ষ। আমরা যা খবর পাচ্ছি উড়িষ্যা গভর্নমেন্ট এ নিয়ে তদন্ত করছে। কিন্তু এই ঘটনা যদি সত্যি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন, তাহলে তো পশ্চিমবঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ঘোষণা হয়ে যাওয়ার পর আর তো পরিযায়ী শ্রমিক বাইরে থাকার কথা না। 5,000 টাকার ভাতায় তো সমস্ত পরিযায়ী শ্রমিকের পশ্চিমবঙ্গে ফেরত চলে আসার কথা। তাহলে এই ঘটনা দুটো জিনিস প্রমাণ করছে যে, এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এই মানে ভাতার প্রকল্পে আর পরিযায়ীদের আস্থা নেই, অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা নেই, কারণ পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যেই কাজ করছে, পশ্চিমবঙ্গে কাজ পাচ্ছে না। এবং যত এই ধরনের পরিযায়ী শ্রমিকদের ঘটনা সামনে আসবে, তত পরিষ্কার হবে যে পশ্চিমবঙ্গে স্থানীয়ভাবে পশ্চিমবঙ্গের সরকার গত 15 বছরে একদম সাধারণ মাটি কোপানোর কাজ, রাস্তা তৈরি কাজ, রাজমিস্ত্রির কাজ, এই কাজও দিতে পারছে না। জয় বাংলা বললেই এবার মারের হুমকি অর্জুন সিং এর। পার্থ ভৌমিককে সরাসরি হুঁশিয়ারি অর্জুনের গলায়। জিহাদিরা জয় বাংলা বলেই দীপু দাসকে পুড়িয়ে মেরেছে। জয় বাংলা আসলে বাংলাদেশের স্লোগান, এখানে বললেই পেটাবো। পার্থ ভৌমিকের গড়ে দাঁড়িয়ে হুঙ্কার অর্জুন সিং এর। জয় বাংলা বললে পেটাবো, তা আমি জয় বাংলা বললে পেটাবো আমি এই কথাটা বলিনি, কিন্তু এখন বলছি পার্থ ভৌমিক, তোমার এলাকা, তোমার বাড়ি এলাকা, তোমার বাড়ির সামনে আমি মিটিং করব। জয় বাংলা বললে যেভাবে চন্দন দীপু দাসকে যেভাবে পুড়িয়ে বাংলাদেশে মারা হয়েছে, জয় বাংলা বলে যেভাবে চন্দন দাস, হরগোবিন্দ দাসকে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে, তুমি ভাববে না এই জয় বাংলা কিন্তু জিহাদিদের স্লোগান, এই জয় বাংলা কিন্তু বাংলাদেশি রোহিঙ্গাদের স্লোগান। আর এই জয় বাংলা বলে যখনই পশ্চিম বাংলার মধ্যে এই জিহাদিরা আবার কালকে তোমার বাড়ি পোড়াবে না, তখন তোমার কি হাল হবে। আর নিশ্চিত থাকো, জয় বাংলা বলে কোন সনাতনী বাড়ি, কোন বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা, পাকিস্তানি পোড়াতে গেলে তাদেরকে থাপড়াবো, তাদেরকে পেটাবো পেটাবো। মোদি 56 ইঞ্চি ছাতি নিয়ে ঘরের মধ্যে বসে আছেন, ঘরের দরজা ভয়ে ঘরের দরজা বন্ধ করে বসে আছেন, আর এখানে হুঙ্কার দিচ্ছেন অর্জুন সিং। কাদের না, এখানে পশ্চিমবঙ্গে জয় বাংলা বলে পেটাবো। আহারে কি বীরত্ব! দরকার হলে বর্ডার ক্রস করে ওদিকে গিয়ে লড়াই করুন না, দেখি মোদির সঙ্গে নিয়ে। মোদিও চুপ, অমিত শাহ চুপ, সব হজম করছে। আর এখানকার এই বীর পিঙ্গম সব গঙ্গা ফড়িংগুলো তারা তিরিং তিরিং করে লাফাচ্ছে, লজ্জা হওয়া উচিত। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকে। মেম্বারশিপ নম্বর হচ্ছে 7067615740 এবং আমাদের যে মন্ডল যুব মোর্চা রয়েছে তার তিনি সহ সভাপতি। আক্রমণকারী যারা, তাদের নাম হল জাভেদ আলী, মেজবাউল হক, মকসুদুল মিয়া, আয়ুব আলী মিয়া, ফলন সরকার, যিনি তৃণমূলের ওই এলাকার সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট এবং নেতৃত্ব গ্রাম স্তরে। এর বাইরেও সঞ্জয় সরকার, কমল সিকদার, ঝন্টু সিকদার সহ মোট 13 জন আক্রমণকারী 2 জনকে খুন করেছে, 6 জন হেভি ইনজুর হয়েছে। দেব সরকার, বিমল সরকার, বাবুমণি, অর্জুন সরকার, বিপ্লব সরকার, সপ্তমী সরকার এবং অতন রায়।
আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং সমস্ত খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করছি। প্রথম সকালবেলা আমাদের স্থানীয় স্তরের নেতারা এই পরিবারগুলোর কাছে যেতে পারলেও দ্রুত পুলিশ, কয়েকশো পুলিশ র্যাব দিয়ে ওদের বাড়ি এবং গ্রামকে ঘিরে ফেলে। বর্তমানে বিকেল 3টে পর্যন্ত যে খবর আমি সংগ্রহ করেছি, ভারতীয় জনতা পার্টির স্থানীয় বিধায়ক এবং জেলা সভাপতি সহ নেতৃত্বকে পরিবারের কাছে পৌঁছানোর ক্ষেত্রে পুলিশ প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে এবং পারিবারিক বিরোধ, গ্রাম্য বিরোধ বলে এই বিষয়টিকে অরাজনৈতিক খুন বা মৃত্যু বলে চালানোর চেষ্টা করছে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, ইস্যু বা সমস্যা যাই থাকুক না কেন, এই হত্যা তৃণমূল কংগ্রেসের খুনিরা করেছে। আর যারা খুন হয়েছে, নির্মম হত্যা হয়েছে, তারা ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী, সদস্য, কার্যকর্তা এবং মাধব সরকার আমাদের মন্ডল স্তরের অন্যতম প্রমুখ নেতৃত্ব যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট। আবির্ভাবে বীরভূম, কোচবিহার এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে কুখ্যাত গুন্ডারা সেদিনও সক্রিয় ছিল, আজও সক্রিয়। তো এক্ষেত্রে তো এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হলো। শওকত মোল্লা, উদয়ন গুহ, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে। ব্যবস্থা নেওয়ার জন্য লড়াই চলবে। যে এজেন্সি তদন্ত করুক না কেন, এটা কোর্টের নির্দেশে হচ্ছে। আমরা বা ক্ষতিগ্রস্ত পরিবার যদি সন্তুষ্ট না হয়, কোর্টেই যাবে। কোন এজেন্সি তদন্ত করবে, এটা বিজেপি বলে দেয়নি। আমরা নিরপেক্ষ তদন্ত চেয়েছিলাম, কোর্ট সিবিআই কে দিয়েছে। সিবিআই কাজ করেছে, 400 জনকে অ্যারেস্ট করেছে, চার্জশিট করেছে। বীরভূমে যারা বেল পেয়েছিল, সুপ্রিম কোর্টে গিয়ে তাদের বেল ক্যান্সেল করে দিয়েছে। সিবিআই এই রাজ্যে কনভিকশন হচ্ছে না বলে, ট্রায়াল হচ্ছে না বলে, পোস্টাল ভায়োলেন্সের 18টা মামলা পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে গেছে। সেটা সিবিআই তার কাজ করছে। তারা এখানে অনেক বাধার সামনে করছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে। এটা আমি তাদের হয়ে বলতে পারবো না, অ্যাডভোকেসি করতে পারবো না। নির্বাচন করতে গেলে পুলিশকে নিউট্রাল করতে হবে এবং পুলিশের উপর তলাকে রাজীব কুমার এন্ড কোম্পানি, মনোজ বার্মা এন্ড কোম্পানি, এদেরকে কার্যত রাজ্য ছাড়া করতে হবে। শুধু পদ থেকে সরিয়ে রেখে সিভিল ড্রেস পরিয়ে দিয়ে, ওই যে মুখ্যমন্ত্রী বারবার বলেন না 2 মাসের জন্য ইলেকশন কমিশন, আগেও আমি পরেও আমি, এর ওষুধ বের করতে হবে। ওই ইলেকশন কমিশন হিয়ারিং এ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি নিয়েছেন। তা ওষুধ যখন হচ্ছে, ওষুধ তাদের বের করতে হবে এবং ওষুধ বের করানোর জন্য আওয়াজ তোলার যে কাজ, এই রাজ্যে প্রায় 40% ভোটের সমর্থন প্রাপ্ত, 2,33,00,000 মানুষের আশীর্বাদ প্রাপ্ত ভারতীয় জনতা পার্টি স্বচ্ছ, পরিচ্ছন্ন, বোমা, বন্দুক, গুলি মুক্ত পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য আওয়াজ তুলবে। 62তে প্রিপারেশন চলছে। এরপরে ক্যানিং এ ছবি বেরোবে, এরপরে ভাঙর শুরু হলো বলে সন্দেশখালী তো আছেই, সঙ্গে বসিরহাট, মিনাকা, হাড়োয়া বেরোবে।